নমস্কার, আমি দীপ সিংহ। আমি আজ 2.5 বছর ধরে আমি আশ্রয়ের সঙ্গে যুক্ত আছি। আমিও একটা অ্যাডিক্ট ছিলাম। আমিও নেশা করেছি। আমাকে ট্রিটমেন্ট সেন্টারে দেওয়া হয়। ধীরে ধীরে ট্রিটমেন্ট নিতে নিতে একটা টাইম হয়ে যাওয়ার পর আমি এখানের সাথে থাকতে থাকতে এখানে আমার ভালো লাগে আর আমি এখানকার সঙ্গে যুক্ত হয়েছি। যারা ট্রিটমেন্ট নিতে আসে তাদের ওষুধপত্র দেখাশোনা করি, তাদের সাথে কথা বলি, তাদের জিনিসটা জানি, তাদের সমস্যার সমাধান দিই বা তাদেরকে সাজেশন দিই। তার উপর আমি এখন কাজ করছি। আমি আশ্রয় আজকের দিনে যে সেবাটা দিচ্ছি সেটা আমার নিজস্ব সম্পূর্ণ স্বইচ্ছা। আমিও চাই যাতে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে যারা এখানে আসছে, যারা আমার মতো নেশাতে ভুগছিল, তারাও যেন নিজের একটা সুন্দর জীবনযাপনের দিকে যেন ফিরে যেতে পারে। আর তাদের সাথে চলাফেরা করে আমি অনেক কিছু শিখেছি। কারণ আমার কাছে হয়তো আমার নেশা করা একটা কারণ ছিল, কিন্তু যাদের সাথে আজকের দিনে হয়তো যাদের সাথে উঠা বসা করছি, যাদেরকে কথা বলছি, যাদের সাথে শেয়ারিং করছি, কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি যে কেন নেশা করছে, কী কারণে নেশা করছে, আর তাছাড়াও যে তাদের কী রকম ধরনের মানসিকতা প্রবলেম হয়, কতটা ডিপ্রেশনে যায়, কতটা অবসেশনে যায়, কতটা তাদের ভেতরে কর্টিজল তৈরি হয়, যার কারণে হয়তো তারা নিজেকে মেনে নিতে পারে না, বা সেই সব সমাজের হয়তো তিরস্কারগুলোকে মেনে নিতে পারে না, যার ফলে তারা নিজেকে ধীরে ধীরে একটা বেপথে ঠেলে দেয়, যেখান থেকে তারা উঠে আসতেও পারে না। কিন্তু আজকে মানুষের জন্য কিছু করতে পেরে আমার নিজের ভেতরে খুবই একটা আনন্দ বোধ হয়। মনে হয় যে এই আনন্দটা হয়তো কোনো বস্তুগত জিনিসের উপর নেই। আর আশ্রয় আমাকে এতটা বড় হেল্প করেছে যে যেখানে আমি ডুবে গিয়েছিলাম সেখান থেকে আজকের দিনে আমাকে আশ্রয় তুলে দাঁড় করিয়েছে। তার মনে হয় যে আজকের দিনে আমি আমার মা বাবা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে আশ্রয়ের মতো একটা ট্রিটমেন্ট সেন্টারে আমাকে অ্যাডমিশন করিয়েছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আমার আরও সবথেকে বেশি ধন্যবাদ জানাই আমি আশ্রয় কর্তৃপক্ষদেরকে, যারা আমাকে আজকের দিনে সমাজে উল্লেখযোগ্য একজন ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছে। আমি সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে থাকতে চাই, যাতে সমাজে আরও যেসব নেশারী আমার মতো হয়তো নেশায় ভুগছে, তারা যেন জীবনে সুস্থ হয়ে উঠতে পারে, তারাও যেন সমাজে একটা যোগ্য জায়গায় দাঁড়াতে পারে, তাদেরকে যেন দ্বিতীয়বার ঘুরে আসে সেই সব বিপদের দিনে বা যেন আর ফিরে না যেতে হয়।